হ্যালো এভরিওয়ান, মাইসেলফ ডায়েটিশিয়ান পদ্ম। আজকে একটা এমন ভিডিও বানাচ্ছি যেটা বানাতে আমার ইচ্ছে করছে না, আবার ইচ্ছেও করছে। এর মানে হলো ইচ্ছে করছে না, তার কারণ হচ্ছে কারো কারো খারাপ লাগতে পারে, মনে কষ্ট হতে পারে। আবার বানাতেও মানে হবে, তার কারণ অনেকের ক্ষতি হচ্ছে আদারওয়াইজ। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে এমন হয়ে গেছে যার যত বেশি ফলোয়ার সে তত বেশি নাকি ভালো কোয়ালিটি তার, এই সব। আমি সেটা একদমই মনে করি না। আমরা যারা অনেক বছর খেটে পড়াশোনা করে আজকে এই জায়গাটাতে পৌঁছেছি অ্যাজ এ ডায়েটিশিয়ান, নিউট্রিশন নিয়ে যতটা আমরা কাজ করছি, আমাদের মতো যারা আছে, আমার মনে হয় সবারই একই মত হবে যে এখন কিছু ডিপ্লোমা কোর্স বেরিয়েছে, আদৌ তার কোনো মানে কি বলবো কিচ্ছু নেই, তার বেসলেস। কেউ কোর্স না করেও সোশ্যাল মিডিয়ার যুগে ডায়েট নিয়ে ভীষণ জ্ঞান দিচ্ছে। হ্যাঁ, এখন তো অনেক পডকাস্টও দেখা যায় উল্টোপাল্টা কথা নিয়ে। তো যাই হোক, সেখানে একটু যাচাই করে দেখবেন আদৌ নিউট্রিশন ব্যাকগ্রাউন্ড রয়েছে কি না। তার কারণ হচ্ছে একটা কি কোথাকার ডিপ্লোমা করে নিয়েছে মানে সে নিউট্রিশন নিয়ে পড়েছে তা নয়। তাকে প্রথমে বিএসসি করতে হয়, অনার্স মাস্টার্স করতে হয়, অনেক খাটনি থাকে এর পিছনে। হ্যাঁ, নিউট্রিশন নিয়ে পড়াটা যারা পড়েছে তারাই জানে যে কতটা পরিশ্রমের ব্যাপার। এখন সোশ্যাল মিডিয়ার যুগে যে যা ইচ্ছা একটা বলে দিল। যেমন আমি দেখছি রিসেন্টলি খুব এটা হচ্ছে, বলছে ডিমের কুসুম কেন ফেলবেন, খেয়ে নিন, খুব উপকারী। অবশ্যই উপকার রয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো ডিমের কুসুম খাওয়া যায় না। হাই কোলেস্টেরল রয়েছে সেখানে, হার্টের পেশেন্টদের জন্য খাওয়া যায় না। কাজেই আমি একটা পডকাস্টে কারোকে বলতে দেখলাম যে খেয়ে নিন, 3-4টে ডিম খেয়ে নিন। কী করে সম্ভব? 100 গ্রাম ডিমের কুসুমে 1330 mg কোলেস্টেরল। সারাদিনের রিকোয়ারমেন্ট 250-র মধ্যে থাকতে হয় রিকোয়ারমেন্ট কোলেস্টেরলের। তাহলে এবার বলুন, সে যদি ডিম থেকেই এত কোলেস্টেরল পেয়ে যায়, তারপরে আদার্স খাবার থেকে পাচ্ছে, কি করে হবে? হার্ট ডিজিজ হবে না? মানে কি চলছে আমি বুঝতে পারছি না। খুব খারাপ চলছে। মানে ডায়েট নিয়ে যা ইচ্ছা, যে যা ইচ্ছা বলে দিচ্ছে। সবাই নাকি এখন ডায়েটিশিয়ান, নিউট্রিশনিস্ট, কিছু বলার নেই। হ্যাঁ, মানে কিছু বলার নেই, খুব খারাপ লাগছে। আমরা এই সাবজেক্টের যারা আছি, আমি জানি না আমার মতো কজন আছো বা আছেন, তারা একটু যদি কেউ থেকে থাকেন ভিডিওতে একটু কমেন্ট করবেন, আমাকে একটু জানাবেন। মানে আমার খুব বিরক্ত লাগছে কিছুদিন হলো, তাই জন্য ভিডিওটা বানালাম। থ্যাংক ইউ।